আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনাদের গরুর মাংসের কালা ভুনা। কোনো মশলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। এটি সবাই পছন্দ করে থাকেন। চলুন যাওয়া যাক রেসিপিতে। এখানে আমি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কলিজা সহ মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে। দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচের মতো। দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আপনারা যেভাবে ঝাল খান ওইটা বুঝে দিয়ে দিবেন। দিয়ে দিব জিরার গুঁড়ো হাফ চামচ। দিয়ে দিব মাংসের মশলা 1 চামচ। দিয়ে দিব গরম মশলা হাফ চামচ। পরিমাণ মতো দারচিনি। দিয়ে দিব পরিমাণ মতো এলাচ। দিয়ে দিব পরিমাণ মতো তেজপাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এখন ভালোভাবে হাত দিয়ে এটিকে মেখে নিব। ভালোভাবে আপনার হাত দিয়ে মেখে নেবেন। মাখাটা যত ভালো হবে রান্নার টেস্ট ততই বাড়বে। এখানে আমি ভালোভাবে মেখে হাত ধুয়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে আমি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিব। দিয়ে আমি 5 মিনিট পর দেখেন মাংস থেকে পানি বের হয়ে আসছে। আমি এটা নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে কষিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কষিয়ে নিতেছি। আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি জানি নিচে না লেগে যায়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে কষিয়ে নিব। যত ভালো আপনি কষাতে পারবেন মাংসের কালার ততই সুন্দর আসবে। এখানে কোনো মশলা ব্যবহার না করে আপনাদেরকে কালো ভুনার রেসিপি দেখাচ্ছি। এখানে দেখেন লেগে না যাওয়ার জন্য আমি বারবার নেড়ে দিতেছি। আমি দিয়ে দিচ্ছি 3টা রসুন, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। এই পর্যায়ে আসলে আপনারা ভাববেন এটা পুড়ে যাবে, এটা পুড়বে না। আপনারা নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে। এইখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিচ্ছি। আপনারা এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেবেন। এটার পানিটা শুকিয়ে ভালোভাবে ভেজে নেবেন। মাংসে বলক চলে আসছে, দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা আপনি ভালোভাবে পানিটা শুকিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেবেন। মাংসটা সিদ্ধ হয়ে আসবে দেখবেন। এটা নাড়তে নাড়তে দেখবেন পানিটা শুকিয়ে আসছে এবং কালারটা চেঞ্জ হচ্ছে। আপনারা এখানে বারবার নেড়ে দিবেন যাতে মাংসটা নিচে লেগে না যায়। দেখেন নাড়তে নাড়তে মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে। ভয়ের কিছু নেই, আপনি এখানে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে ভেজে নেবেন। দেখবেন আস্তে আস্তে কালারটা কালো হচ্ছে। দেখেন আমার মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে। তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের কালা ভুনা। আপনারা চাইলে বাসায় এভাবে কোনো মশলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। এটা খেতেও অনেক মজার হয়, চাইলে আপনিও তৈরি করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।